একদিকে ইরান, অন্যদিকে সৌদি সহ 11টি দেশ। মধ্যপ্রাচ্য কি শুরু হতে যাচ্ছে সরাসরি যুদ্ধ? বিশ্ব কি ধীরে ধীরে ঢুকে পড়ছে এক ভয়ঙ্কর সংঘাতের দিকে? মধ্যপ্রাচ্য এখন ঠিক যেন এক টাইম বোমা। কোথায়, কখন, কিভাবে বিস্ফোরণ ঘটবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। মাত্র 20 দিনের মধ্যেই পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ছোট একটি সিদ্ধান্ত বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে সৌদি আরব সহ 11টি দেশের একসাথে অবস্থান নেওয়া পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। এটি শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং এক ধরনের শক্ত অবস্থানের প্রকাশ। কাতার, কুয়েত, পাকিস্তান, তুরস্ক সবাই একত্রে বলেছে বর্তমান পরিস্থিতি আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। তারা ইরানের কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সৌদি আরবের অবস্থানে। এতদিন কূটনৈতিকভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলো, এবার তারা ভিন্ন সুরে কথা বলছে। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সৌদি আরব এখন থেকে আর চুপ করে বসে থাকবে না। তার এই বক্তব্য অনেকের কাছে সরাসরি পদক্ষেপের পূর্বাভাস হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে ইরানও কোনোভাবে পিছু হটতে রাজি নয়, বরং তারা আরও শক্ত অবস্থান নিয়েছে। তেহরান জানিয়েছে তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব তারা কঠোরভাবে দেবে। এর ফলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল এখন এক অদৃশ্য উত্তেজনায় ঢেকে গেছে। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আবারও সরব হয়েছেন। তার বক্তব্যে উঠে এসেছে শক্ত বার্তা, যা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে জ্বালানি সমৃদ্ধ অঞ্চলগুলোকে কেন্দ্র করে তার মন্তব্য অনেকের কাছে উদ্বেগজনক মনে হয়েছে। এদিকে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে উভয় পক্ষই নিজেদের প্রস্তুতি জোরদার করছে। যদিও এই সমস্ত তথ্য পুরোপুরি নিশ্চিত নয়, তবুও এটি স্পষ্ট যে পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে। কিন্তু এই উত্তেজনার সবথেকে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, পানি ও বিদ্যুৎ সরবরাহ সবকিছুতেই ঝুঁকির মধ্যে। প্রতিদিনই বাড়ছে অনিশ্চয়তা, বাড়ছে মানবিক সংকটের আশঙ্কা। 11টি দেশের যৌথ বিবৃতিতে এই বিষয়টি জোর দিয়ে বলা হয়েছে। তারা সতর্ক করেছে এই ধরনের পরিস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে। বিশ্লেষকরা বলেছেন এটি আর শুধু এখন একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক সংকটের রূপ নিচ্ছে। জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, এমনকি বৈশ্বিক নিরাপত্তাও এর সংখ্যায় জড়িয়ে পড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে জমছে ভয়ঙ্কর চাপ। এখন একটাই প্রশ্ন, এই চাপ কি বিস্ফোরণের রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক সমাধান পরিস্থিতিকে ঠান্ডা করে দেবে? এখন পুরো বিশ্বের চোখ মধ্যপ্রাচ্যের দিকে, কারণ এখনকার প্রতিটি পদক্ষেপই বলে দিতে পারে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি।